আগামী দিনেও আমাদের অনুসন্ধানী সাংবাদিকতা চলবে। অনুরোধ জানাচ্ছি নিজের প্রতিবাদে আমরা যখন সবসময় অনুসন্ধানী কাজ করতে যাই তখন তীব্র বাধার মুখে পড়তে হয়। এটা যেন ভবিষ্যতে যেন আমাদের সামনে যেন না আসে এই কথা আমরা তথ্য উপদেষ্টার কাছে আমরা বলতে চাই যে আমরা যেন সবসময় তথ্য অনুসন্ধানী রিপোর্ট করতে পারি। ধন্যবাদ। আগামী দিনেও আমাদের অনুসন্ধানী সাংবাদিকতা চলবে এবং আমরা একের পর এক রিপোর্ট করে তাদেরকে বৃদ্ধাঙ্গুলিতে প্রমাণ করতে চাই বাংলাদেশের গণমাধ্যম অতীতের মতো নয়। বাংলাদেশের গণমাধ্যম আজকে যেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছে সেই বৈষম্যের শিকার আর থাকবে না। আমরা কথা বলবো অন্যের বিরুদ্ধে, আমরা সেই সমস্ত অপরাধীদের উন্মোচন করব যারা কিনা আমাদের চুরি চেপে ধরতে চায়। চলবেই, যত বড় অপরাধী হন না কেন, যত বড় ক্ষমতার কাছাকাছি থাকেন না কেন, তাদের মুখোশ আমরা উন্মোচনের যে পথে নেমেছি সেই পথ আমাদের চলবেই। অতীতের মতো আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে, মানহানি মামলা দেওয়া হচ্ছে। এসব মানহানি মামলা গণমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিকরা ভয় পায় না। যদি ভয় পেত তাহলে তাদের বিরুদ্ধে আমাদের এই কথা বলার সুযোগ থাকতো না। তাহলে তাদেরকে বলতে চাই, দুর্নীতি ছেড়ে দিন, অন্যায়কে প্রশ্রয় না দিয়ে অবৈধ টাকা লুটপাট না করে দেশের গণমাধ্যমকে কাজ করার সুযোগ দিন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমাদের যে কর্মসূচি চলছে, অন্যায়ের মুখোশের মতো চলছে, সেটি চলবেই এবং আমাদেরকে কোনোভাবে দাবিয়ে রাখা সম্ভব হবে না। ধন্যবাদ সবাইকে। সরকারের যে আমলে আমরা যেটা দেখেছি যে প্রতিনিয়ত সাংবাদিকদেরকে তাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে হস্তক্ষেপ করে তাদের স্বাধীনতা কোনো বিষয়ে রিপোর্ট করেছি, তখন সেটা নিয়ে আমাদের উপরে প্রেশার এসেছে। আমাদের অনেক সাংবাদিকরা যারা আয়নাঘর পর্যন্ত দেখে এসেছে। তো সেই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি খুলনার ছেলে, আমি খুলনাতে কাজ করতে যেয়ে আমি দীর্ঘ বছর খুলনাতে কাজ করেছি। সেই সময় আমি নিজেও অনেক হামলা শিকার হয়েছি। আমি নিজে কয়েকবার এই কাজের ভেতর থেকে যে আমি হামলা শিকার হয়েছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা যারা একসাথে কাজ করছেন, সে যে হাউজারই হোক না কেন, আপনারা প্রত্যেকে আমাদের ভাই, আমরা প্রত্যেকে সহকর্মী, সহযোদ্ধা। আমাদের এই সহযোদ্ধাদের একজনকে যদি কেউ কোন রকম আঘাত করার চেষ্টা করে, বাকি সহযোদ্ধারা দয়া করে আপনারা এগিয়ে আসবেন, যেন আমার সহযোদ্ধার শরীরে একটা ফুলের টোকাও না পড়ে। আজকে আমাদের সাংবাদিকদের ভেতরে সব থেকে বড় সমস্যা যেটা আমরা চিন্তা করি, উনি আরেক হাউজের, কেন ওনাকে আমি হেল্প করতে যাব না? ভাই, আরো বিভিন্ন গণমাধ্যমের সংবাদপত্রের এবং টেলিভিশনের সহকর্মীরা আজ একত্রিত হয়েছে একটি দাবিতে। সেটি হচ্ছে গণমাধ্যমের যে স্বাধীনতার উপর যে হস্তক্ষেপ, সেটির জন্য প্রতিবাদ জানাতে আজ আমাদের একত্রিত হওয়া। সপ্তাহখানেক আগে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে একটি সংবাদ প্রচার করা হয় এই দেশের একটি শীর্ষস্থানীয় গ্রুপের বিরুদ্ধে, এবং সেখানে অরিয়ন গ্রুপ, সেটির বিরুদ্ধে যে নিউজটি করা হয় সেখানে সকল প্রমাণস্বরূপ একটি তথ্যবহুল একটি ক্রাইম নিউজ ছিল সেটি। কিন্তু সেই নিউজটিকে তারা প্রতিবাদ জানায় এবং সেই গ্রুপটি আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করে। যে বৈষম্যের বিরুদ্ধে মাত্র 1.5 মাস আগে আমরা এই দেশকে নতুনভাবে এক বিজয় এনে দিয়েছি, এই বিজয় আসার পর এই বৈষম্যহীন যে সমাজ প্রতিষ্ঠা, সেটির পর আবারও আমরা দেখছি সেই একইভাবে গণমাধ্যমের কণ্ঠ রোধের চেষ্টা, এবং বড় বড় যে সকল মাফিয়া গ্রুপ রয়েছে তারা আবারও গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে চায়, যার একটি দৃষ্টান্ত ছিল এই মামলা।
এবং এটি একটি সাংবাদিকের দায়িত্ব। যদি আমরা সমস্যাকে তুলেই ধরতে না পারি তাহলে এই গণমাধ্যম চালিয়ে আলটিমেটলি কোনো লাভ নেই। তো সেই কাজটি যদি আমাদেরকে করার পর সাংবাদিকদের উপর এই ধরনের মানহানি, এর আগে আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, আইসিটি আইন ছিল, সেই জায়গাগুলো যেভাবে কন্ট্রোল করা হচ্ছে, আবার নতুনভাবে এই সরকারের আমলে আবার একটি চর্চা, এই বড় বড় যে সকল মাফিয়া গ্রুপ রয়েছে দেশে, তারা ভাবে যে তারা তাদের নিয়ন্ত্রণে ইচ্ছা মতোই চেষ্টা করতে পারবে। তো আমরা সেই জায়গাটির তীব্র প্রতিবাদ জানাই। আরো এক সহকর্মী রয়েছেন জুয়েল ভাই, ডিবিসি নিউজে, তিনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমরা যখন কর্মক্ষেত্রে এই ধরনের সংবাদ পরিবেশন করি গণমাধ্যম কর্মী হিসেবে সাধারণ মানুষের জন্য, তো আমাদের এরকম প্রতিনিয়ত বাধা বিপত্তির মুখে পড়তে হয়। তো এই ধরনের বাধা বিপত্তি আমার দৃষ্টি থেকে, এবং আমি আশা করব যে আমার সাথে একাত্মতা প্রকাশ করবেন আমার যে সকল সহকর্মীরা আছেন, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে অন্তরায়, এবং এই ধারাবাহিকতা বিভিন্নভাবেই অনেক সময় ধরে চলে আসছে, এবং সবচেয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যমের উপর যে মামলা দেওয়া হয়েছে, আমি বলবো যে এটা তারই ধারাবাহিকতা। তো আমরা আশা করবো যে সাধারণ গণমাধ্যম কর্মী এবং মাঠের কর্মী হিসেবে আশা করবো যে যে সকল প্রতিষ্ঠান অনিয়ম দুর্নীতি করছেন তারা এসব বিষয়গুলো মেনে নিয়ে, সবসময় আমরা দেখে থাকি এই সরকার আমলেও হচ্ছে। এই আজকের মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন যে বিগত সরকারদের সময় যে অনুসন্ধানী সাংবাদিকতা বলতে যা বোঝায় সেই সাংবাদিকতা আমরা দেখিনি, কিন্তু এর পরবর্তী সময় 5 আগস্ট মাসের পরে আমরা বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যে ভূমিকাগুলো রাখছে অনুসন্ধানী সাংবাদিকতার যে বিষয়গুলো, তারা দেখছি খুব মুক্তভাবে তারা যে সাংবাদিকতা করছে। এখন মুক্ত সাংবাদিকতা করার পরে যদি মানহানি মামলা করে কেউ, তাহলে আমরা এটা খুবই দুঃখজনক এবং এটা আসলে মেনে নেওয়া যায় না। যেহেতু আমি টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সমার্থক সম্পাদক, এই মানহানি মামলা যারা করেছেন তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং এরকম দৃঢ় যারা অনুসন্ধানী সাংবাদিকতা করে তাদের নামে কোনো ধরনের মামলা যেন না হয়। এটা যারা আজকে বাংলাদেশ চালাচ্ছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা রয়েছে, তারা অবশ্যই দেখবেন, কারণ অনুসন্ধানী সাংবাদিকতা যদি না থাকে তাহলে বাংলাদেশকে সুন্দরভাবে গড়া যাবে না। এজন্য আমি আজকে যে মামলা হয়েছে সেই মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করা এটি গণমাধ্যমের অধিকার। সেই সংবাদ প্রচার করতে গিয়ে গণমাধ্যম